প্রিয় বন্ধুরা কেমন আছো? আজকে চলে এসেছি আমার রান্নাঘরে, ঝর্ণা কিচেনে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি কেমন করে করছি তবে তাহলে চলে যাক রান্নাঘরে, গিয়ে দেখো আমি কেমন করে। আমি ডিম নিয়ে নিয়েছি। আজকে ডিমের কি একটা রেসিপি দেখাবো, আমি দেখাচ্ছি কি কি লাগছে ডিমের রেসিপিটা বানাতে। এই যে এখানে মাটির হাঁড়িতে জল রেখেছি, ডিমগুলো থালাতে ধুয়ে 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 একটা করে মাটির হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে করে ডিমটা সিদ্ধ করে নেব। বলা আজকে না বলা এর মধ্যে আমি একটু নুন দিয়ে ডিমটাকে সিদ্ধ করে নেব। ডিমের দম বানাতে কী কী লাগে দেখে নাও। এখানে রাখা আছে টক দই, তারপরে আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছি, কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা, পোস্ত, পেঁয়াজ, হাফ টমেটো, দুখানা তেজপাতা, ডালচিনি, গোটা গরম মশলা, আর তারপর নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা কী লাগবে দেখিয়ে দেবো। আগে প্রথম আমি ডিমটাকে সিদ্ধ করে নেব। দিচ্ছি এর মধ্যে আমি, তারপরে বাদামগুলো দিয়ে দিচ্ছি, কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিলে এর মধ্যে সব বেটে নেবো। আর লাস্টে পেঁয়াজ টমেটোটা আমি বেটে নেবো, ওটা বেটে এবার আমি ডিমটা সিদ্ধ করে নেব। এবারে আমি গ্যাসটা জেলে ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। এই ঢাকনাটা দিয়ে এরকম করে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো সোডাটা দিয়ে দেখো ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা জলে দিয়ে ছাড়িয়ে নেবো ডিমটাকে। একটু ভিজে রাখছি, ঠান্ডা হয়ে গেলে আমি ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো, তারপর কী করে রান্না করাবো দেখাবো। দেখো এই যে ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি ছুরি দিয়ে এরকম করে করে একটু করে নেবো। বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে একটু ছুরি দিয়ে করে নিচ্ছে। দেখো তাতে সামান্য হলুদ দিয়ে দেবো, হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম। এবারে আমি লঙ্কার গুঁড়ো আর মাখিয়ে নিলাম হলুদটা। এবারে আমি বসিয়ে দিচ্ছি এটাকে। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কাশ্মীরি ডিমের দম বানাতে কী কী লাগছে দেখো, এবারে কেমন করে বানাচ্ছি দেখো। এবারে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি যাতে না লাগে ডিমগুলো। এবার ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব তেলের মধ্যে নাড়াচাড়া করে। হয়ে গেছে এটা ভাজা। আর একবার আমি দিয়ে দেবো, এটাকে তুলে দিচ্ছি। আর একবার আমি দিয়ে দিচ্ছি একটা করে। ডিমগুলো সব ভেজে নিলাম, দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এবারে গোটা তেজপাতা, দারচিনি, এলাচ, গোটা শুকনো লঙ্কা, কিছুটা সাদা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি।
টমেটো দিয়ে দিচ্ছি হাফ, একটু পেঁয়াজ হাফ, এটাকেও দিয়ে দিচ্ছি। একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, সামান্য একটু আদা বাটা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আন্দাজ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এই যে এর মধ্যে লঙ্কা, কাজু বাদাম সহ সব বাটা একসাথে বেটে বেটে দেখিয়ে দিয়েছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। হালকা একটু জল, মশলায় বাটি ধোয়া, দুটো কাঁচা লঙ্কা 3টে। এবারে আমি দইটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো এক এক করে। এবারে আমি হালকা একটু জল দিয়ে দেবো। এই মশলা বাটি ধোয়ার থেকে জল দিয়ে দিচ্ছি। এবারে কিছুটা আমি দেখো কি সুন্দর হয়েছে, দেখো। আমি একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ আমি এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো একটু ঢাকনাটা হয়ে গেছে, খুলে ফেলেছি। এবারে আমি একটু দিয়ে দেবো কিছুটা মেথি দিয়ে দেবো একটু, এত কাশ্মীরি ডিমের দম, তাই একটু কেঁচোটে মেথি দিয়ে দিচ্ছি হালকা উপর থেকে একটু। গন্ধটা খুব সুন্দর। আর একটু গরম মশলার গুঁড়ো দেবো বানানো, আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। রেডি হয়ে যাবে। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু হালকা উপর থেকে ছিটিয়ে। আর একটু ঘি উপর থেকে দিয়ে দেবো। ব্যাস আমার রেডি হয়ে গেল কাশ্মীরি ডিমের দম। একদম রেডি হয়ে গেছে। নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে। এবারে নামিয়ে কি দারুণ দারুণ দারুণ।